রাজীব দা ওনাকে বলে দেন তো। শিবানী মা, আপনি শুনতে পাচ্ছেন কি? আপনার আনমিউট। আনমিউট করেন, আপনার সাউন্ডটা মিউট হয়ে আছে। আগে আনমিউট করে নেন, হ্যাঁ, তারপরে পাচ্ছেন? সঙ্গীত শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে এখন পাচ্ছেন? শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন আচ্ছা। শোনা যাচ্ছে। হে গোবিন্দ, হে গোপাল, হে गोविंद राखो शरण अब कीने दुआरे, अब कीने दुआरे। हे गोविंद हे गोपाल, हे गोविंद राखो शरण अब कीने दुआरे, अब कीने दुआरे। हे गोविंद हे गोपाल। चारे प्रहरे युद्ध गयो, ले गयो मझधारे। चारे प्रहरे युद्ध गयो, ले गयो मझधारे। अब की बार पार करो, अब की बार पार करो। দাদা नंद জয়গুরু মাধবেন্দ্র দা তাহলে 3 নম্বরে করবে, ওই গদাধর দা প্রথমে একটা করবে এবং উনি আবার লাস্টে একটা করবেন যদি সময় থাকে, তার জন্য ওনাকে প্রথমে দেবেন আর লাস্টে একটা উনি করবেন আর কি, এই উড়িষ্যার। জয়গুরু। हे गोपाल, पीवन हेतु दयो सिंधु के किनारे। नीर पीवन हेतु दयो सिंधु के किनारे। सिंधु बीच पड़त छाव, चरण धरि पछारे। चार प्रहर युद्ध गयो, ले गयो मझधारे। चार प्रहर युद्ध गयो, ले गयो मझधारे। अब की बार पार करो, अब की बार पार करो। नंद को दुल्हारे, नंद को दुल्हारे। রাজীব দা জয়গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে কিছু? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ওনার বোধহয় নেট আচ্ছা স্লো, মানে উনি বেরিয়ে গেছেন, নেক্সট বলে দেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শিবানী রায় মাকে, তিনি খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। এবার সঙ্গীত পরিবেশন করবেন শ্রী গদাধর পরিডা, উড়িষ্যা থেকে। আমি দাদাকে অনুরোধ করছি আপনার সঙ্গীতটি পরিবেশন করার জন্য।
দাদা আছেন তো? কথা তো, দাদা আছেন তো? মানে এতক্ষণ ছিল হ্যালো, কিন্তু এখন বেরিয়ে গেছে মনে হয়। তাহলে তাহলে ওই যে মাধবেন্দ্র দা করে নিক, বলে দিন, এরপরে ঢুকলে ঠিক করবে। আছে। মাধবেন্দ্র দা আছেন? হ্যাঁ রাজীব, জয়গুরু। জয় গুরু দাদা। তাহলে আপনি সঙ্গীত করেন, আপনার আচ্ছা, গানটা করেন। ঠিক আছে ঠিক আছে। সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যালো সাউন্ড হ্যাঁ ক্লিয়ার হ্যালো। আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ, এখন সাউন্ড ক্লিয়ার আছে। ভক্ত সাধকেরো রহ ভরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু, সাধনার ধন আমার হিয়াতে ভরে রাখো শ্রী চরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু, সাধনার ধন আমার হিয়াতে ভরে রাখো শ্রী চরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, শয়নে স্বপনে যেন তোমারে পাই, শয়নে স্বপনে যেন তোমারে পাই। জাগ্রত করি তব সাধনায়, শয়নে স্বপনে যেন তোমারে পাই। জাগ্রত হয়ে করি তব সাধনায়, বাঞ্ছিত বিন্দু তুমি সদা অনুক্ষণ। বাঞ্ছিত বিন্দু তুমি সদা অনুক্ষণ, নিয়ত ভরিয়া থাকো আমার নয়ন। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, মোরা ভালোবাসা ভকতি প্রেম, মোরা ভালোবাসা ভকতি প্রেম, তোমারে ঘিরিয়া হোক নিকশিত হে। মোরা ভালোবাসা ভকতি প্রেম, তোমারে ঘিরিয়া হোক নিকশিত হে।
তোমার সেবাতে হয়ে সকল সাধন, তোমার সেবাতে হয়ে সকল সাধন, সার্থক হোক মোর সব তনু মন। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, ও গো লীলাময় প্রভু চির দয়াময়, ও গো লীলাময় প্রভু চির দয়াময়। তোমার প্রসাদে হই মোরা নির্ভয়, ও গো লীলাময় প্রভু চির দয়াময়। তোমার প্রসাদে হই মোরা নির্ভয়, যে তোমার চিন্তা হারে করিবে মরণ, যে তোমার চিন্তা হারে করিবে মরণ। তোমার আশিসে হোক সফল জীবন। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াতে ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, ভক্ত সাধকের রহ ভরি প্রাণ। জয় গুরু মাধবেন্দ্রদা। শোনা গেছে আপনি- সবটা? খুব খুব সুন্দর শোনা গেছে, আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গান। এবার গদাধর দা কি আছেন? গদাধর দাদা কি আছেন? হ্যাঁ আছে। জয় গুরু, জয় গুরু। এবার সঙ্গীত পরিবেশন করবেন গদাধর পরিদাদা উড়িষ্যা থেকে। দাদাকে অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরু। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হরি হরি নাম সদা গাই। হয়ে হোক মম লক্ষ জনম, হয়ে হোক মম লক্ষ জনম, তাহে কোনো ক্ষতি নাই রে। বেদ বিধি ছাড়ি বেদনা হারি সদা গাই। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই। হরে হোক মম লক্ষ জনম, হরে হোক মম লক্ষ জনম,
ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই নিন্দিত শান্ত শুনি মূর্তি যেন ভুলি না ক্ষতি অনাম্ব নিন্দিত শান্ত শুনি মূর্তি যেন ভুলি না ক্ষতি নিত্য নূত্য করে যেন নিত্য নূত্য করে যেন চিত্ত যমুনা বলেন রে বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই সন্ধ্যা সন্ধ্যা আহে নাহি তর্পণ যৌন তর্পণ বিনা রধুর মৃত্যুল সন্ধ্যা সন্ধ্যা আহে নাহি তর্পণ জল অর্পণ বিনা রঘুর প্রেম অসুখ জগতে নিন্দা খ্যাতি অসুখ রধু সজন জ্ঞাতি অসুখ জগতে নিন্দা খ্যাতি অসুখ রধু সজন জ্ঞাতি আমি কিছুতেই বিমল ভাতি আমি কিছুতেই বিমল ভাতি ভুলিতে নারী গো ভাই রে বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই চাহে গোবিন্দ নামামৃতে সদা হাসিতে ধর্মরা চাহে গোবিন্দ নামামৃতে সদা হাসিতে মুগ্ধ মানস আত্ম ভুলিয়ে হরি হরি বলে নাচিতে আহা মুগ্ধ মানস আত্ম ভুলিয়ে হরি হরি বলে নাচিতে হরি বল হরি বল হরি বল হরি বল চাহে না গোয়ার সৌর্য বীর্য চাহে না পরার বিশাল রাজ্য চাহে না গোয়ার সৌর্য বীর্য চাহে না পরার বিশাল রাজ্য ধর্ম অর্থ কাম সকলে ত্যাজ ধর্ম অর্থ কাম সকলে ত্যাজ মুখের মুখে ছাই রে বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই
গাই, আমি হরিনাম সদা গাই। জয় গুরু দাদা, আপনি আমাদের সবাইকে মুগ্ধ করে দিলেন, খুব সুন্দর গেয়েছেন। জয় গুরু। জয় এবার আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। এবার ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রী অমিয় মৃধা দাদা, বসিরহাট, কলকাতা থেকে। দাদাকে অনুরোধ করছি আপনার মূল্যবান ইষ্ট প্রসঙ্গ করার জন্য। সকলকে আমার জয় দাদা গুরু আছেন জানাই। তো? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সকলকে আমার আন্তরিক জয়গুরু জানাই। খুব ভালো লাগছে আজকে সৎসঙ্গে উপস্থিত থাকতে পেরে। আজকে শ্রদ্ধেয় দিলীপ কুমার ভৌমিকদার আয়োজনে সৎসঙ্গ ভাদ্র পরিক্রমায় অনুষ্ঠিত হচ্ছে। পরমপিতার আতুল চরণে ওনার পরিবারের সকলের সুস্থ সুন্দর জীবনের প্রার্থনা জানাই পরমপিতার আতুল চরণে। আমি পরমপিতার কথা কিছু বলার চেষ্টা করছি মাত্র। আমার যতটুকু অনুভূতি, যতটুকু জ্ঞান, তিনি তো অসীম। সেই অসীম অনন্তকে অল্প সময়ের মধ্যে বাঁধনে বাঁধা যায় না। তো যতটুকু পারবো তার অনুভূতিগুলো বলার চেষ্টা করব। বন্দে লোকতিলকং শাশ্বতভক্তং বিভূষণং মূর্তিশ্বরণং প্রবুদ্ধং পুনঃপুনঃ জাগতিকানং বন্দে জীবন জীবন। সর্বপ্রথম আমার পরম দয়ালের আতুল চরণে প্রণাম, পরমারাধ্য জগৎ শ্রী পরমার চরণে প্রণাম, পরম পূজ্য পাদ শ্রী বদ্দার চরণে প্রণাম, পরম পূজ্য পাদ আচার্যদের শ্রী দাদার চরণে প্রণাম, পরম পূজনীয় বাবাই দাদার চরণে আমার প্রণাম, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে। আমরা আজকে সৎসঙ্গ করছি তাকে কেন্দ্র করে, তার জীবনধারা, তার আদর্শকে কেন্দ্র করে আমাদের চলা। তো ঠাকুরের যত বই পড়ি না কেন, দেখি না কেন, কম বেশি প্রত্যেকটা বইয়ের শুরুতেই ঠাকুরের একটা বাণীর কথা উল্লেখ করা আছে। এই বাণীটা জ্যোতি অভিধর্মের একটা বাণী। সে ঠাকুর বলছেন যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরতি সতই। তো কথা হচ্ছে যে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরতি সতই। আজকে শুধু এই দুটো লাইনের উপরে আমি একটু আলোকপাত করার চেষ্টা করি। তো সত্তা সচ্চিদানন্দময়, তা আমরা অন্য অন্য জায়গায়, বিভিন্ন শাস্ত্রে, পুরাণে, অন্য অন্য জায়গায় দেখেছি যে আত্মা শব্দটা ব্যবহার হয়েছে, আত্মা। কিন্তু ঠাকুর সব জায়গাতেই দেখবেন সত্তা শব্দটা ব্যবহার করেছে, সত্তা, এক্সিস্টেন্সিয়াল। তো এই সত্তা সচ্চিদানন্দময়, তা সেই সত্তাটা কি? ঠাকুর বলছেন সত্তা সচ্চিদানন্দময়। তার মানে সচ্চিদানন্দকে যদি ভাঙা যায় তো দেখতে পাই তিনটে শব্দ পাবো, সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে হচ্ছে অস্তিত্ব, আর চিৎ মানে হচ্ছে চেতনা, আর আনন্দ মানে হচ্ছে ঊর্ধ্বগতিতে চলা, বর্ধনশীল হয়ে চলা, তাই হচ্ছে আনন্দ। তাহলে এই তিনটের কম্বিনেশনে যা থাকবে তাই হচ্ছে সত্তা। তার জীব জগতের সবকিছুর মধ্যে এই সত্তা বিরাজ করছে। যার অস্তিত্ব আছে, যার চেতন আছে, যে বর্ধনশীল, তারই সত্তা আছে। আর সত্তার প্রারম্ভিক বৈশিষ্ট্যই হচ্ছে তাই যে সবসময় সে অসৎ নিরোধই করবে, এবং সতই, সতই মানে নিজে থেকে স্পন্টেনিয়াসলি সে অসৎ নিরোধ করবে। তো এই অসৎ নিরোধটা কি? সবার আগে ঠাকুর বোঝাতে চাইছেন যে ওই অসৎ নিরোধটা কেমন হবে। এই অসৎ নিরোধ থেকেই আসে ধর্ম অধর্মের প্রসঙ্গ। আমরা এত ধর্ম ধর্ম করি, এত অধর্ম অধর্ম করি, এই ধর্ম অধর্মটা কি? তো সত্তা মানে হচ্ছে এই জীব জগতে যা কিছু, মানুষ,
গরু ছাগল কীট পতঙ্গ থেকে শুরু করে জীবজগতের যা কিছু বেঁচে আছে সবকিছু সত্তা, এক্সেন্সিয়াল, সবাই বাঁচতে চায়, বাড়তে চায়। তো এটাই তাদের সত্তার বৈশিষ্ট্য, বেঁচে থাকা, বেড়ে ওঠা। এই বেঁচে থাকা, বেড়ে ওঠাটাই হচ্ছে ধর্ম, যা আমার সত্তাকে পুষ্টি দেয়, যা আমার সত্তাকে বর্ধনশীল করে, যা আমার সত্তাকে এগিয়ে নিয়ে যায়, তাই হচ্ছে ধর্ম। আর এই সত্তার এই এগিয়ে নিয়ে যাওয়া, এই সত্তাকে রক্ষা করে চলা যখনই বাধাপ্রাপ্ত হয়, যার মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়, তখনই সেটা অধর্ম। তো বেঁচে থাকা, বেড়ে ওঠা যখনই ক্ষুণ্ণ হয়ে উঠছে, আমরা তখনই সেটাকে বলছি অধর্ম। তো আমাদের এই সত্তার প্রারম্ভিক বৈশিষ্ট্য হচ্ছে অসৎ নিরোধ। তো সেই অসৎ নিরোধ কেমন হবে? সবার আগে আমাকে এটা বুঝতে হবে যে অসৎ নিরোধ কেমন হবে। অসৎ নিরোধ বলতে ঠাকুর বলছেন আগে নিজের মধ্যে অসৎ প্রবৃত্তিটাকে নিরোধ করার কথা। অসৎ প্রবৃত্তি কেমন ভাবে নিরোধ করব? অসৎ প্রবৃত্তি নিরোধ করার প্রারম্ভিক যে পদগুলো ঠাকুর বলে দিয়েছেন, তারপরের যে লাইনগুলো, অসৎ নিরোধী সতই। তারপরে বলছেন যে সচ্চিদানন্দের পরিপোষকই যাই তাই ধর্ম। আমি একটু আগে বললাম সচ্চিদানন্দের পরিপোষক, আমার এই সত্তাটাকে যা ধরে রাখবে, আমার এই সত্তাটাকে যা এগিয়ে নিয়ে যাবে, বর্ধনশীল করে যাবে, তাই হচ্ছে ধর্ম। আর এই ধর্ম কেমন ভাবে মূর্ত হবে? এই ধর্ম মূর্ত হয় আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তো আমার এই প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করার কথা ঠাকুর বলছেন। কেমন ভাবে হবে সেটা? তখন আদর্শে যখন আমি অচ্যুত নিষ্ঠ, ইষ্টনিষ্ঠ হয়ে চলবো, অচ্যুত অনুরাগ নিয়ে যখন চলবো, তখন আমার প্রবৃত্তিগুলোই আপনা থেকেই আমার বশে আসবে। প্রিয় পরমকে খুশি করাই, আমার আদর্শকে খুশি করাই তখন আমার জীবনের মূল লক্ষ্য হয়ে উঠবে। আর এই তাকে খুশি করার মধ্যে দিয়েই আমার এই সত্তা অটোমেটিক্যালি অসৎ নিরোধ করতে থাকবে। এটা তো হলো আমার নিজের ভিতরের বৃত্তি প্রবৃত্তির যে অসৎ প্রবৃত্তিগুলো আছে সেগুলোকে নিরোধ করা। এখন নিজে যখন এই প্রবৃত্তিগুলোকে নিরোধ করতে সক্ষম হলাম, আমার পারিপার্শ্বিক আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে যা আমার বেঁচে থাকাকে, বেড়ে থাকাকে বিধ্বস্ত করে দিতে পারে, আর সেটাই অধর্ম। এখন সেইটাকেও আমাকে নিরোধ করতে হবে, আর সেটা যখন আমি নিরোধ না করি তখন হয়ে যাচ্ছে অধর্ম। ঠাকুর কথা প্রসঙ্গে এক জায়গাতে বলছেন, যারা অসৎ নিরোধ করতে পারে না, ম্যানুপুলেট করতে পারে না, মানে নিয়ন্ত্রণ করতে পারে না, অসৎকে নিরোধ করা, অসৎকে নিয়ন্ত্রণ করা, তারা প্রকৃত ভালো লোক নয়। অসৎ নিরোধী পরাক্রম ভালো লোকের প্রধান লক্ষণ। তাহলে একজন ভালো লোকের প্রধান লক্ষণ কেমন হতে হবে? অসৎ নিরোধী পরাক্রম। আবার ঠাকুর বলছেন অসৎ নিরোধী হতে গিয়ে বাঘ ভাল্লুক সেজে, হিংস্র বাঘ ভাল্লুক সেজে বসে থেকো না। তাহলে এই অসৎ নিরোধটা কেমন হবে? আমি নিজের প্রবৃত্তিগুলোকে তো আগে নিয়ন্ত্রিত করলাম আমার আদর্শকে ধরে, এখন পারিপার্শ্বিক আমার বাঁচা বাড়া যখন ক্ষুণ্ণ হচ্ছে, সেই অসৎগুলোকে নিরোধ করবো কেমন করে? ঠাকুর একটা সহজ উদাহরণ দিলেন তার জীবনের কথা। বাজারে একটা চোরকে ধরে সবাই মারধর করতে যাচ্ছে, সে চোর তো কাচুমাচু করে বলছে যে আমি চুরি করব না, চুরি করব না, আমাকে ছেড়ে দাও। তো ঠাকুর সেখানে উপস্থিত হয়ে বলছেন যে চুরি করেছে তো ঠিকই তো হয়েছে, তোমরা তাকে খেতে দাও না তাই চুরি করছে। যদি খেতে পড়তে পারতো তা কি আর চুরি করতো? ঠাকুরের ওই তখন পরাক্রম, গাম্ভীর্য দেখে ওখানকার মানুষরা সেই চোরটাকে ছেড়ে দিল। এখন সেই চোরটা ঠাকুরের কাছে এসে কাচুমাচু স্বরে বলছেন, বাবু আপনি আমাকে না বাঁচালে আমি তো মরেই যেতাম আজকে। এমন ভাবে কেউ তো আমাকে কোনোদিন এমন ভাবে বলেনি, আমি আর কোনোদিন চুরি করব না। তো এই হচ্ছে অসৎ নিরোধ। আমরা অসৎ নিরোধ ভাবি যে অসৎকে খুন করা, মেরে ফেলা, নিকেশ করে দেওয়া, এমন নয়। কিন্তু কথা হচ্ছে অসৎকে নিরোধ করা মানে হচ্ছে আমরা যারা অসৎ প্রবৃত্তি নিয়ে চলে তাদের ওই ভাবটাকে নষ্ট করার কথা বলছেন ঠাকুর। তাদেরকে নষ্ট করতে না, তাদেরকে নিকেশ করতে না, ওই ভাবটাকে আমার নষ্ট করতে হবে। প্রত্যেকটা সত্তা,
প্রত্যেকটা সত্তার বৈশিষ্ট্যই হচ্ছে বাঁচা বাড়া এবং সবাইকে নিয়ে বাঁচানো। কিন্তু এই সত্তার উপরে একটা প্রবৃত্তির প্রলেপ থাকে, যে প্রবৃত্তির গায়ে সচরাচর মানুষের হাত পড়ে না। তখনই হাত পড়ে যখন সে আদর্শের সাথে নিজেকে যুক্ত করে ফেলে, আর তখন আদর্শকে খুশি করাটাই তার জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। তখনই হয় প্রকৃত অসৎ নিরোধ। ঠাকুর ইংরেজি বলছে, আমরা যেটা বলি যে রেসিস্ট নো এভিলস, তার মানে কোনো শত্রু থাকবে না, সবাইকে নিকেশ করে দাও। ঠাকুর কিন্তু সহজ করে বললেন রেসিস্ট, তারপরে দিলেন কমা, নো এভিল। আমরা ভাবি যে অসৎকে নিকেশ করে দাও, ঠাকুর সেই লাইনটাকে সুন্দর করে বললেন যে রেসিস্ট, তারপরে দিলেন কমা, নো এভিল, তার মানে নিরোধ করো, কোনো শত্রু থাকবে না। এভিল মানে ঠাকুর বোঝাতে চেয়েছেন অসৎ। আর কেমন ভাবে অসৎ নিরোধ করতে হবে? ঠাকুর বলছেন অঙ্কুরেই এই অসৎকে নিকেশ করে দিতে হবে, যাতে সে বাড়তে না পারে। তো কেমন ভাবে এই অসৎ নিরোধ হয়েছিল আমরা অতীতের ইতিহাস থেকে দেখতে পাচ্ছি, বিভিন্ন পৌরাণিক যুগ থেকেই দেখতে পাচ্ছি যে অসৎ নিরোধ কেমন ভাবে হতো। সেই শ্রীকৃষ্ণের যুগ থেকেই দেখতে পাচ্ছি, তেতায় রামচন্দ্রের যুগ থেকে দেখছি, শ্রীকৃষ্ণের যুগ থেকে দেখছি, জেসাস ক্রাইস্টের সময়ও দেখেছি সেই অসৎ নিরোধের কথা। রামচন্দ্রের কথা আমরা দেখি যে হনুমান প্রবল পরাক্রমশালী ছিলেন। যখন দেখছেন যে যুদ্ধে সমস্ত সৈনিকরা মারা যাচ্ছে, নিরপরাধ সৈন্যরা মারা যাচ্ছে, এক এক করে বানর সেনারা মারা যাচ্ছে, ওদিক থেকেই রাবণের সেনারাও মারা যাচ্ছেন, রামচন্দ্র যুদ্ধ করতে বিরত হলেন। তিনি বলছেন এমন মৃত্যু আর সহ্য করা যায় না, দেখতে পাচ্ছি না, দরকার নেই যুদ্ধ করে, সীতাকে আর উদ্ধার করে লাভ নেই। তিনি বলছেন সীতাকে আর উদ্ধার করে লাভ নেই, থাক, যুদ্ধ এখানেই সমাপ্ত। হনুমান তো কিছুতেই তার কথায় সায় দেয় না, তিনি তার কথার বিরোধিতাও করলেন না, চুপচাপ সুযোগ সন্ধানী হয়ে বসে থাকলেন যে তার স্বার্থকে কি করে পূরণ করা যায়। চুপি চুপি রাবণের মৃত্যুবাণটাকে ব্রাহ্মণের ছদ্মবেশে চুরি করে নিয়ে আসলেন, নিয়ে এসে রামচন্দ্রের কাছে দিয়ে দিলেন। তো এই হচ্ছে প্রবল পরাক্রমশালী হয়ে বুদ্ধি করে ইষ্টের স্বার্থকে রক্ষা করে চলা। শ্রীকৃষ্ণের সময়ও দেখেছি, শ্রীকৃষ্ণ অধর্মকে নিকেশ করার জন্য তিনি কিন্তু যুদ্ধ ক্ষেত্রে তিনি রশি ধরলেন ঘোড়ার পিঠে। এত এত সৈন্য মারা গেল, প্রশ্ন করা হচ্ছে ঠাকুরকে, ঠাকুর সবাই তো বলে যে অহিংসা পরম ধর্ম, শ্রীকৃষ্ণ তো এত যুদ্ধ করে এত সেনাদেরকে হত্যা করলেন, তা এটা কি করে অধর্ম হলো না? তা ঠাকুর বলছেন যে ধর্মকে রক্ষা করতে গেলে অধর্মকে নিকেশ করতেই হবে। যখন অধর্মকে যখন আমরা নিকেশ করব না, তখনই কিন্তু আমরা অধর্মকে প্রশ্রয় দেব। তা এই হচ্ছে কথা, যে অসৎ নিরোধ করে চলা। এমন ভাবে অসৎকে নিরোধ করা মানে তার অসৎ সত্তা নিয়ে যারা চলছে, সেই অসৎ প্রবৃত্তি নিয়ে যারা চলছে, সেই প্রবৃত্তিকে নিকেশ করে সেই প্রবৃত্তির ভিতরে সত্তাকে ফুটিয়ে তোলা, সত্তাকে বিকশিত করে তোলা, এটাই হচ্ছে দায়িত্ব। তখনই হবে সত্তা সচ্চিদানন্দময়। জেসাস ক্রাইস্টের জীবনের কথা জানি, তিনি দেখছেন যে গির্জায় সেখানকার মানুষেরা সে গির্জাটাকে ব্যবসার জায়গা বানিয়ে ফেলেছে, প্রভুর স্বার্থে আঘাত হচ্ছে। সেখানে গরু ছাগল নিয়ে সেখানে ব্যবসা খুলে বসেছে মানুষ, জুয়ার আড্ডা বসেছে, মদের আসর বসেছে গির্জায়। যেখানে ঈশ্বরের উপাসনা হয় সেখানে এমন কেন হবে? তিনি প্রবল পরাক্রমশালী হয়ে বেত নিয়ে সেই গির্জাকে খালি করে দিলেন। তো এই হচ্ছে অসৎ নিরতি পরাক্রম। তো এমন ভাবে ঠাকুর আমাদেরকে এই সত্তাটাকে তৈরি করতে বলেছেন। ঠাকুর বলছেন হতে দাও, বাধা দিও না, কথায় সাই দিয়ে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি। ওই যে রামচন্দ্র বলেছেন যে এই যুদ্ধ করে কাজ নেই, এখানেই সমাপ্তি থাক, এত মানুষের মৃত্যু আর সহ্য হচ্ছে না। তখন ঠাকুর সেই প্রসঙ্গে বলছেন হতে দাও, বাধা দিও না, কথায় সাই দিয়ে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তাদের আদেশ পালনের দোহাই দিয়ে তাদের জীবন রক্ষায় যত্নবান না হই, সেইটি হবে আনুগত্যের নামে পরম ভণ্ডামি। তাহলে কত বড় মারাত্মক কথা ঠাকুর বলছেন। তিনি তো সবকিছুর নিয়ন্তা, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি চান না এরকম অহিংসা, তিনি চান না এরকম মৃত্যু, তিনি বলবেন থাক, আর যুদ্ধ করে কাম নাই। কিন্তু
প্রভুর স্বার্থ রক্ষা করাই যার জীবনের মূল উদ্দেশ্য, তার উদ্দেশ্য হবে যেন তেন প্রভুর স্বার্থকে রক্ষা করে চলা। তাই বলছেন যে তিনি আমাকে বারণ করেছেন, হতে দাও, থাক, বাধা দিও না। এই অবস্থায় যদি তার আনুগত্যের দোহাই দিয়ে আমি যদি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে হবে গুরু আনুগত্যের নামে পরম ভণ্ডামি। তারপরে বলছেন এমন অবস্থায় তাদের আদেশ পালন করেও, আদেশ অমান্য করেও তাদের জীবন রক্ষায় যদি যত্নবান হই, সেইটি হবে গুরু ভক্তির পরকাষ্ঠা। তাহলে প্রকৃত গুরু ভক্তি তখনই হবে যে তাদের জীবন রক্ষায় আমি যেন তেন প্রকারে যত্নবান হব, তখন আবার প্রকৃত গুরু ভক্তির পরকাষ্ঠা প্রমাণিত হলো। তাই বলছেন এমন অবস্থায় তারা যদি প্রথমে ক্রোধ করেন, পরে আমার কৃতকর্মের জন্য কিন্তু তাঁরা খুশি হবেন। এই হচ্ছে প্রকৃত অসৎ নিরোধ। পরমদয়াল শ্রী ঠাকুর এমন ভাবে অসৎ নিরোধ করার কথা বলেছেন। একটা ঘটনার কথা বলি এই প্রসঙ্গে। আমরা মনমোহিনী ধামের, ঠাকুর বাংলার গেটের উল্টো দিকে যে মনমোহিনী ধাম আছে, আগে ওই মনমোহিনী ধামের নাম ছিল ওয়েস্ট এন্ড হাউস। তো ওই ওয়েস্ট এন্ড হাউসের দুদিকে দুটো গেটে ঢোকার মুখে, তখন তো গেট ছিল না, ওই ওয়েস্ট এন্ড হাউসের মুখে দুটো দোকান ছিল, চায়ের দোকান। ওই চায়ের দোকানে দুদিকে দুটো চায়ের দোকানে, একটা দোকান ছিল দিলীপ দার দোকান, একটা দোকান ছিল ভুবন দার দোকান। তা রোজ সকালে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, ইষ্ট প্রসঙ্গ নিয়ে বিভিন্ন রকম আড্ডা ইয়ার্কি হতো, বা আরো অনেক ইষ্ট প্রসঙ্গে হতো, আরো অনেক আনুষঙ্গিক গল্প গুজব হতো, আড্ডা ইয়ার্কি হতো। তো পঞ্চানন্দ আমরা জানি অধ্যাপক মহাশয়, পণ্ডিত মানুষ, তিনি রোজ সকালে ওই আসরে বসতেন। তো একদিন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিন চর্চা চলতো। একদিন তিনি দিলীপ দার দোকানে গিয়ে আসর বসিয়েছেন, গল্পের আসর, চর্চার আসর। তা দিলীপ দার দোকানে গিয়ে বলছেন, যে বিষয়টা নিয়ে চর্চা করছেন সেই বিষয়টা হলো যে পৃথিবীর ইতিহাসে সব থেকে কলঙ্কিত চরিত্র হচ্ছে সীতা। পৃথিবীর ইতিহাসে সব থেকে কলঙ্কিত চরিত্র হচ্ছে সীতা। আমরা কখনো এই কথাটা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না, আমাদের মাথাতেও আসে না এই কথা। পঞ্চানন্দা ওই প্রকাশ্য সমাবেশে এই কথা যুক্তি দিয়ে বলছেন পৃথিবীর ইতিহাসে প্রকৃত কলঙ্কিত চরিত্র সীতা, এবং তার সপক্ষে যুক্তিও দিচ্ছেন কেন সীতা কলঙ্কিত চরিত্র। সবাই চুপ। তিনি পণ্ডিত মশাই, পণ্ডিতের উপরে কে অত গলাবাজি করে কে কথা বলবে, সবাই চুপ হয়ে চুপচাপ শুনছে। তার কিছুক্ষণ পরে পাশের ভুবনদার দোকানে গেলেন। ভুবনদার দোকানে গিয়ে আবার গল্প জুড়ে দিয়েছেন। গল্পের বিষয় কি, যে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড়নীয় পবিত্র সতীর চরিত্র হচ্ছে সীতা। তো যারা দুটো আসরেই ছিল, সঙ্গ দিয়েছিল এই গল্পের আসরে, তারা তো এই ঘটনার শেষে পঞ্চানন্দাকে চেপে ধরলেন যে মাস্টারমশাই, যে ব্যাপারটা কি হলো খুলে বলুন তো। যে আপনি দিলীপদার দোকানে গিয়ে বললেন পৃথিবীর ইতিহাসে সব থেকে কলঙ্কিত চরিত্র সীতা, আবার ভুবনদার দোকানে গিয়ে একই কিছুক্ষণ পরেই আবার বললেন যে পৃথিবীর ইতিহাসে সব থেকে বরণীয় সতী চরিত্র হচ্ছে সীতা। এটা কেমনতর হলো? দুটো বিরূপ কথা হলো না? পঞ্চানন্দা হো হো করে হেসে উঠলেন। হেসে বলছেন যে শোনো, তোমরা যারা ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছ, সবার আগে জানতে হবে যে মানুষ ঠাকুরকে কেন, কোন দিক থেকে, কিসের জন্য নিন্দা করে, এবং সেই নিন্দার যুক্তিযুক্ত উত্তরগুলো দিয়ে তাকে বোঝাতে হবে, তাকে উৎফুল্লতা সহিত, তাকে আন্তরিকতার সহিত তাকে বোঝাতে হবে যে তুমি ভাই এইগুলো ভুল কথা বললে। সঠিক যুক্তিযুক্ত দিয়ে কথা যখন বলে তাকে বুঝিয়ে, তাকে যখন সে যখন স্বীকার করলো যে হ্যাঁ এই ভুল কথা বলেছে, তখনই হবে প্রকৃত ঠাকুরকে প্রতিষ্ঠিত করা। তো আমি এই দুটো দোকানে দু রকম বিরূপ কথা বলার কারণ হচ্ছে, প্রথম দোকানে আমি সীতার চরিত্রের সম্বন্ধে বিরূপ কথা পোষণ করেছিলাম, আর পরের দোকানে গিয়ে যে কথাগুলো বিরূপ কথা বলেছিলাম সেই কথার প্রসঙ্গে যুক্তি দিয়ে তার সেই কথাগুলোকে, নেগেটিভ কথাগুলোকে কাটতে কাটতে পজিটিভ কথাগুলো বলতে থাকলাম। ঠিক তেমনই ভাবে যারা ঠাকুরকে নিন্দা করে, আমাকে সবার আগে সেই নিন্দার মুখোমুখি হয়ে কেন নিন্দা করছে, কিসের জন্য নিন্দা করছে, সেই নিন্দাগুলোর মুখোমুখি হতে হবে, এবং উপযুক্ত যুক্তি সহকারে
সেগুলোর সম্মুখীন হয়ে তাদের সমাধান দিতে হবে। তখনই হবে প্রকৃত ঠাকুরকে প্রতিষ্ঠিত করা, আর তখনই হবে অসৎ নিরোধ। আর এমনই ভাবে যদি আমরা চলতে পারি তো প্রকৃত ঠাকুর খুশি হবেন, আর আমরাও ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারবো। তা এমন ভাবে যদি আমরা চলতে পারি আদর্শকে নিয়ে, অসৎ নিরোধী পরাক্রমশালী হয়ে, কিন্তু বাঘ ভাল্লুক সেজে বসে থাকা না, আর তার ওই ভাবের প্রবৃত্তির ভাবটাকে নিকেশ করাই কিন্তু আমার জীবনের লক্ষ্য। তার সত্তাকে আঘাত করা কিন্তু আমার জীবনের লক্ষ্য না। ঠাকুর বলছেন যে একটা মানুষের জন্য একটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ত্যাগ করে দিতে পারি। তো কোনো মানুষ যেন তার চরণ থেকে যেন বেরিয়ে না যেতে পারে, সেটাও আমার জীবনের লক্ষ্য। কিন্তু ঠাকুর সবশেষে একটা কথা বলছেন যে জন্মগত ভ্রষ্টা যারা, সৎ বা দয়ায় হয় না বশ, ভয়েই কেবল অনুগত, শুভের পথে পায় না রস। তা জন্মগত ভ্রষ্টা যারা, তাদেরকে হয়তো অনেক চেষ্টা করেও ঠিক করা যায় না, কিন্তু আপেক্ষিক পরিবেশ দিয়ে তাদেরকে হয়তো কিছুটা সামাল দিয়ে রাখা যায়, এমন মানুষ থাকবে। কিন্তু সবকিছুর মধ্যে দিয়েও আমরা এই অসৎ নিরোধী পরাক্রম হয়ে প্রিয় পরমের বিজয় রথটাকে এগিয়ে নিয়ে যাব। এমন ভাবে যদি আমরা চলতে পারি, নিজের প্রবৃত্তিগুলোকে নিকেশ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে যদি আমরা চলতে পারি, তখনই প্রিয় পরম খুশি হবেন, আর তাকে খুশি করাই আমার জীবনের লক্ষ্য। তা এখানে সবাই উপস্থিত, সবার শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি পরম পিতার আতুল চরণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার আন্তরিক জয়গুরু জানাই সবাইকে। এখানেই আমার আলোচনা শেষ করছি। জয়গুরু। জয় গুরু দাদা। আপনার মহামূল্যবান প্রসঙ্গ আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে, এবং ভবিষ্যতে ঠাকুরকে নিয়ে কি করে চলতে হবে সেই দিক আপনি অনেকটাই তুলে ধরেছেন। আমাদের যা করণীয়, কিভাবে চলা বলা করা, সবটাই আপনি অপূর্ব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহামূল্যবান প্রসঙ্গের জন্য। এবার আবার আমরা সঙ্গীতে ফিরে যাব। সঙ্গীত পরিবেশন করবেন আমাদের শ্রদ্ধেয় নিত্য সুন্দর দেব ভাই আগরতলা থেকে। নিত্য সুন্দরকে অনুরোধ করছি তার সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। জয়। দয়াল ঠাকুর এলেন ঘরে, বুঝিব তারে জল ছড়িয়ে। দয়াল ঠাকুর এলেন ঘরে, বুঝিব তারে জল ছড়িয়ে। চন্দনে কুসুমহারে, চন্দনে কুসুমহারে সাজিয়ে দেব চরণ দুটি। বুঝিব তারে জল ছুটিয়ে, বুঝিব তারে ভবে, বুঝিব তারে জল ছুটিয়ে। দয়াল ঠাকুরের ভবে, বুঝিব তারে জল ছুটিয়ে। দয়াল ঠাকুর এলেন ঘরে, বুঝিব তারে জল তারার প্রদীপ ওই আকাশে, চাঁদের আলোয় ভুবন ভাসে। তারার প্রদীপ ওই আকাশে, চাঁদের আলোয় ভুবন ভাসে। মাতাল হাওয়া ছুটে আসে, মাতাল বাতাস ছুটে আসে। পড়তে গঞ্জন হারলো নদী, পড়তে গঞ্জন হারলো নদী। চন্দনে কুসুমহারে, চন্দনে কুসুমহারে সাজিয়ে দেব চরণ দুটি। বুঝিব তারে জল ছুটিয়ে, বুঝিব তারে জল ছুটিয়ে। দয়াল ঠাকুরের ভবে, বুঝিব তারে জল ছুটিয়ে। দয়াল ঠাকুরের ভবে, বুঝিব তারে
চল ছুটে বিশ্বনাথ সমরে বিশ্বনাথ অল্প কান্তি উজন আনন্দ অল্প কান্তি উজন চন্দনে কুসুমহারে চন্দনে কুসুমহারে সাজিয়ে বোলারে চল ছুটে বোলারে চল ছুটে হবে বোলারে যাই ছুটে ভাই বারে বারে দেখতে পারে যাই ছুটে ভাই বারে বারে দেখেছি এই সংসারে দেখেছি এই সংসারে বলো নয়ন বলো কুসুমারে কুসুমারে জয় গুরু নিত্য। খুব সুন্দর, খুব ভালো সঙ্গীত পরিবেশন করেছো, আমরা সবাই খুব মুগ্ধ হয়েছি। এবারে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী দীপান্তর দেব, পানিহাটি মন্দির থেকে। দাদা কি আছেন? জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় গুরু। ঠিক আছে, ঠিক। ঘুর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন। ঘুর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন। ফুরায়ে গেল যে দিন, আয়ু হয়ে গেল ক্ষীণ। ফুরায়ে গেল যে দিন, আয়ু হয়ে গেল ক্ষীণ। হলো না তো সাধন পূজন, কে বাঁচাবে আমার জীবন। ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন।
ও দয়াল জগৎ স্বামী শরণ মাগি হে আমি, ও দয়াল জগৎ স্বামী শরণ মাগি হে আমি, ঠাই দাও প্রভু নারায়ণ, চরণে রাখিয়া মোরে থাকিয়া হৃদয় করে, চরণে রাখিয়া মোরে থাকিয়া হৃদয় করে, পার করো পতিত পাবন, কে বাঁচাবে আমার জীবন, ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন। সংসার সাগরে পড়ে ডুবে মোর জীবন তরি, সংসার সাগরে পড়ে ডুবে মোর জীবন তরি, ধরনাতে বিপদ তারণ, তুমি বিনা কে বা পারে রাখিতে বিপদে মোরে, তুমি বিনা কে বা পারে রাখিতে বিপদে মোরে, করুণাত করুণীস্তরণ, কে বাঁচাবে আমার জীবন, ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন। ফুরায় গেল যে দিন আয়ু হয়ে গেল ক্ষীণ, ফুরায় গেল যে দিন আয়ু হয়ে গেল ক্ষীণ, হলো না তো সাধন পূজন, কে বাঁচাবে আমার জীবন, ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন, ঘোর মায়া জাল মোরে বেঁধেছে কঠিন ডোরে, কে বাঁচাবে আমার জীবন। জয় গুরু। জয় গুরু দাদা, ভীষণ ভালো লেগেছে আমাদের, আমরা খুব তন্ময় হয়ে আপনার সঙ্গীত শুনছিলাম। আপনাকে অসংখ্য জয় গুরু। জয় গুরু দাদা। এবার আবার আমরা রাজীব দা, আগে আগে জয় গুরু, সরি ডিস্টার্ব। না না না, ওই হ্যাঁ এই সর্বনিম্মা জয়েন আছেন অনেকক্ষণ ধরে, ওনাকে জিজ্ঞেস করেন ওনার নেট ভালো আছে কিনা, যদি করতে পারে তাহলে। এখন করবে না প্রসঙ্গটা আগে হবে? ওনার গানটা হয়ে যাক, তারপরে প্রসঙ্গ হোক, আচ্ছা বলে ঠিক দেন আছে। আগে। আর কত? আচ্ছা, সর্বাণীমা কি আছেন? শিবানীমা? হ্যালো দাদা। সরি, হ্যাঁ শিবানী বলবো, শিবানী ভুল। শিবানীমা, শিবানীমা কি আছেন? হ্যালো রাজীব দা, আমি গদাধর বলছি। হ্যাঁ হ্যাঁ দাদা। আমার কি আর আছে নাকি ভজন হ্যাঁ আপনি একটা শেষের, শেষে? আপনি একটু থাকবেন। হ্যাঁ শেষে। আগে আগে, ঠিক আছে। ঠিক আছে। শিবানীমা শুনতে পাচ্ছেন কি? মনে হচ্ছেন তিনি নেই, শুনতে পাচ্ছেন না। না, উনি উনি আছেন কিন্তু দেখাচ্ছে স্ক্রিনে উনি আছেন। আচ্ছা, কি করা তাহলে? উনি মিউট হয়ে আছে। শিবানীমা আপনার মিউট হয়ে আছে, আনমিউট করে নিন। আপনি টাচ করুন, আনমিউট করুন। আমি দেখতে পাচ্ছি আপনি মাতৃফোন নিয়ে কথা বলছেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ, শুনতে এখন পাচ্ছেন? হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছেন। আপনার নেট ঠিক আছে এখন?
তখন শুনতে পাননি না? মানে না, হ্যালো? সবটা শোনা যাচ্ছিল না। লাস্টেরটা শুনতে পাইনি। আপনি আচ্ছা আচ্ছা ভিডিওটা অফ করুন, অফ করে আচ্ছা করুন। ভিডিও অফ করে দেবো? আচ্ছা, হ্যাঁ, ভিডিও ভিডিও অফ অফ করে করে দেবো। দিলে নেটটা ঠিক থাকবে মনে হচ্ছে। তানপুরাটা দাও তো স্কেলে। কুইক। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে সঙ্গীত শুরু করছি। হুম। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো গো গুরু বসো গো গুরু, এসো গো গুরু বসো গো গুরু, ঠাকুরি দয়া পরে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, অজ্ঞানে আধার ঘোচায় দাও গুরু, জ্ঞানাঞ্জন করো দান, অজ্ঞানে আধার ঘোচায় দাও গুরু, জ্ঞানাঞ্জন করো দান, তোমার প্রেম পুলকে ভাষাও হৃদয়ে, নাচিয়া উঠুক প্রাণ, তুমি জ্যোতির্ময় আসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো, তুমি জ্যোতির্ময় আসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো, তোমার দিনু হীনতা নয়, ডাকিছে আবেগ ভরে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো গো গুরু বসো গো গুরু, এসো গো গুরু বসো গো গুরু, ঠাকুরি দয়া পরে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, অজ্ঞানে আধার ঘোচায় দাও গুরু, জ্ঞানাঞ্জন করো দান, অজ্ঞানে আধার ঘোচায় দাও গুরু, জ্ঞানাঞ্জন করো দান, তোমার প্রেম পুলকে ভাষাও হৃদয়ে, প্রেম পুলকে ভাষাও হৃদয়ে, নাচিয়া উঠুক প্রাণ, তুমি জ্যোতির্ময় আসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো, তুমি জ্যোতির্ময় আসো গো, তুমি হৃদয় আকাশে
তোমার দিনু নয় ডাকিছে আবেগ ভরে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো গো গুরু, বসো গো গুরু, এসো গো গুরু, বসো গো গুরু, ঠাকুরি দায় পরে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। জয় গুরু মা। জয়। আপনার সঙ্গীত আমাদের হ্যালো। সবার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনার হ্যালো। ভজন আমাদের সবার খুব ভালো লেগেছে। জয় গুরু। আশীর্বাদ করুন। আমার জ্বর হয়েছে তো, ওই জন্য খুব ভালো ভালো শোনাতে হয়েছে। পারিনি। ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। ঠিক আচ্ছা, আশীর্বাদ করুন, আরো এবার- ভালো করে আবার শোনাবো। জয় গুরু। এবার আমরা আবার ইষ্ট প্রসঙ্গে যাব। আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো আমাদের শ্রদ্ধেয় মানিকলাল দত্ত দাদার কাছে। ইনি ঠাকুরের সহপতি ঋত্বিক, ধর্মনগর থেকে। দাদা বলবেন কিছু। দাদাকে অনুরোধ করছি ওনার মূল্যবান ইষ্ট প্রসঙ্গ শুরু করার জন্য। দুরিয়ে দাও। হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, হ্যালো শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তম। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত পুরোহিতকে জানাই আমার প্রাণান্বিত শ্রদ্ধা। উপস্থিত ঠাকুরের কর্মীদের জানাই আমার প্রাণান্বিত শ্রদ্ধা। দাদা মায়েরা, ভাই ও বোনেরা, সকলকে আমার প্রাণান্বিত জয়গুরু। আজকের যিনি যুগানদাতা আমাদের দিলীপ দা, ঠাকুরেরই একনিষ্ঠ ভক্ত, বয়োজ্যেষ্ঠ কর্মী, ঠাকুরের রাতুল চরণে তার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি একটু ইষ্ট প্রসঙ্গ করার আদিষ্ট হয়েছি। আমার মতো করে ঠাকুরকে যা বুঝি দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান সময়ে আমরা একটা ভারত গঠন নিয়ে, যে আত্মনির্ভর ভারত, খুব চর্চা চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সবাই সেটা করতে চাচ্ছেন। হয়তো ভাববেন আমি ইষ্ট প্রসঙ্গ শুরুতে কেন এই কথাটা বললাম। উদ্যোগটা খুবই ভালো এবং তাৎপর্যপূর্ণ, কিন্তু এই জায়গাতে আমার ঠাকুর কি করলেন এবং ঠাকুর এই আত্মনির্ভরতার জন্য তার যে এই যে ব্যবস্থাপনা, তার যে জীবন প্রণালী, সেটার ভিতরে আমরা কি দেখতে পাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেছিলেন। সেখানেই তার শৈশবকাল, বাল্যকাল, পরবর্তীতে তিনি সেখানে একখানা বিশাল আশ্রম তৈরি করেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতার আগে ঠাকুরের সেই ঘোড়া আশ্রমে স্বাধীনতা আন্দোলনের বিশাল বিশাল ব্যক্তিত্ব সেখানে গিয়েছিলেন। তাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীজির মতো নেতৃবর্গ গিয়েছিলেন। ঠাকুরের সঙ্গে কথা বলে
ঠাকুরের এই যে আশ্রমের ব্যবস্থাপনা দেখে প্রত্যেকে খুবই তৃপ্তি পেয়েছিলেন। গান্ধীজি যে আদর্শের উপর ভিত্তি করে চলতেন, তিনি বাস্তবভাবে ঠাকুরের আশ্রমে গিয়ে সেটা উপলব্ধি করলেন। ঠাকুর সেখানে এত সুন্দর ব্যবস্থাপনা গড়ে তুললেন যে প্রতিটি জিনিসই তার নিজস্বতার পরিপূর্ণ ছিল। যেমন ছাপাখানা, কুটির শিল্প, গ্যারেজ, ঠাকুর সেখানে বিশ্ব বিজ্ঞান কেন্দ্র গড়ে তুলেছিলেন। এগুলার ভিতর দিয়ে ঠাকুর যখন তার এই যে ব্যবস্থাপনা এত সুন্দরভাবে নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে, পরবর্তীতে দেশ বিভাগের ফলে ঠাকুর চলে আসলেন পুণ্যধাম দেওঘরে। আমরা দেওঘরে এসেও দেখি ঠাকুর তার এই যে নিজস্ব তার মধ্যে দিয়ে প্রত্যেকটি জিনিস গড়ে তুললেন। বর্তমানে আচার্য পরম্পরার ভিতর দিয়েও আমরা দেখি এখনো আমরা এই যে ঠাকুরের কুটির শিল্প, কৃষ্ণনগরে কাপড় তৈরি হচ্ছে, ধুতি, গামছা, শাড়ি সবকিছু আমরা ব্যবহার করতে পারছি। ঠাকুর যে বেসর উদ্যানের মাধ্যমে যে ঔষধপত্রাদি ব্যবস্থাপনা দিয়ে গেলেন, তা জগতের ভিতর মহামূল্যবান হয়ে থাকবে। ঠাকুর তার সংগঠনটাকে এত সুন্দর করে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে গড়ে তুলে দিয়ে গেলেন। কিন্তু এই যে সেখানেই তিনি থামলেন না। এটা হলো তার কর্মের ধারা। সেই কর্মটাকে বাস্তবভাবে করতে হলে সবচেয়ে আগে যেটার প্রয়োজন সেটা হলো শরীর এবং মন। ঠাকুর সেখানে যে ব্যবস্থাপনা দিলেন, শরীর মন গঠন না হলে আমি কর্ম করব কিভাবে? সেই শরীর মন গঠন করতে গেলে আমাকে আদর্শ কেন্দ্রিক হতে হবে, আর সেই আদর্শকে গ্রহণ করার যে পদ্ধতি, ঠাকুর সেটা নাম দিলেন দীক্ষা। এই দীক্ষার ভিতর দিয়ে আমি যে সৎনামখানা পেলাম, সেটা হলো আমার মন মানসিক গঠনের সেটা একমাত্র উপায়। এই দীক্ষার মাধ্যমে আমি নির্দিষ্ট সময়ে বসে সৎনাম করার উপায়খানা জানতে পারলাম। আর শরীর গঠনের জন্য ঠাকুর দিলেন পঞ্চনীতি: যজন যাজন ইষ্টভীতি স্বস্থয়নী সদাচার। বর্তমান যে অবস্থাপনার ভিতর দিয়ে পরিবেশ পরিস্থিতি চলছে, আমার অস্তিত্ব বিপন্ন। বিপন্ন বললাম এই কারণে, আমি ঘর থেকে নিশ্চিন্ত মনে বেরোতে পারছি না। এর জন্য আমার অস্তিত্বটাকে আমি কি করে টিকিয়ে রাখবো এই পরিবেশ পরিস্থিতির মধ্যে? তার জন্য দরকার আমার একটা সঠিক সুকেন্দ্রিক নিয়ম অনুবর্তিতা। আর সেটা একমাত্র পাওয়া যায় পরম পুরুষের দেওয়া এই যে পঞ্চনীতি। এই পঞ্চনীতির মধ্যে দিয়েই আমার শরীর মন গঠনের একটা চরম উপায়। ঠাকুর এই যে তার এই যে আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে সাংসারিকভাবে ঠাকুর মায়েদের উপরও নির্ভর করেছিলেন। আমরা যেন প্রতিটি সংসার, প্রতিটি পরিবার আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, তাই তিনি নারী নীতিতে বলেছিলেন,
পারিবারিক শিক্ষায় নিত্য প্রয়োজনীয়। আমার মনে হয় সমাজ বা জাতিকে উন্নতির পথে চালাইতে হইলে এমনতর শিক্ষার প্রয়োজন, যাহাতে প্রত্যেক পরিবারের ভিতরেই একটা গবেষণাগার, একটা শিল্পকুটির ও নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদন উপযোগী কৃষি অনায়াসে ও অব্যাহতভাবে চলিতে পারে। আর এ শিক্ষা প্রত্যেক পরিবারে স্ত্রী পুরুষ নির্বিশেষে। ঠাকুর মায়েদের ছোট্ট হাতের কাজ শেখার জন্য বললেন। তাতে কি হবে? বললেন প্রয়োজনে শ্বশুর শাশুড়ি স্বামী যদি কোনো বিপদগ্রস্ত হয়, সাহায্যের হাত যাতে বাড়িয়ে দেওয়া যায়। তাতে নিজেকে খাটো করে রাখতে হবে না। আমি সংসারের ভিতর বুক উঁচু করে বাঁচতে পারবো। এই যে তার আত্মনির্ভরশীলতার যে ব্যবস্থাপনা, প্রতিটি ক্ষেত্রে ঠাকুর তাই চেয়েছেন। আমার ব্যক্তি জীবন, এই যে বললাম শরীর মন, আমার আধ্যাত্মিক চেতনার বিকাশ যত হবে ততই আমি নির্ভরশীল হতে পারবো। সৌকেন্দ্রিকতা, আচার্য চর্চা, দ্বিতীয়ত একটা শান্তিময় পারিবারিক পরিবেশ, তৃতীয়ত সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন। এই তিনটা ব্যবস্থা যদি একটা ব্যক্তি জীবনে থাকে, তার মধ্যে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। বাহিরের বা পরিবেশের যে বিরুদ্ধ ভাব বা বিরুদ্ধ পরিবেশ, সেটা থেকে আমাকে রক্ষা পেতে হলে সবচেয়ে আগে আমার জীবনে প্রয়োজন সুকেন্দ্রিকতা এবং আচার্য চর্চা। এর ভিতর দিয়ে আমি এই বিরুদ্ধ ভাবটাকে রক্ষা করার যে প্রতিরোধ ক্ষমতা, সেটা আমার ভিতর গড়ে উঠবে। তাই জীবনে চলার পথে সুকেন্দ্রিকতার একান্ত প্রয়োজন। আর সেই সুকেন্দ্রিকতা আমি কোথায় পাবো? একমাত্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যদি আমি আমার জীবনে চালক রূপে বসাই, আর তার যে আদর্শ, তার যে বিধি, সেটাকে পরিপালন এবং চর্চার ভিতর দিয়ে আমার জীবনখানা যদি চালিত হয়, তবেই আমি একটা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারবো। আর যে পরিবারে শান্তি বিরাজ করছে, পরম পূজ্যপাদ বাবাই দাদা বললেন, সেখানে ঠাকুর থাকেন। আচার্য যে দাদাও আমাদের ভরসা দিয়েছেন, বললেন মেঘাচ্ছন্ন আকাশে মেঘ কেটে গেলে আকাশ তো নির্মল হয়। তাই আমাদের এই যে পরিবেশ পরিস্থিতি, আমাদের ভরসা স্থল আছে, আমরা নির্মল আকাশের অপেক্ষায় থাকব। আর ঠাকুরের পঞ্চনীতিটাকে এমনভাবে নিজের ভিতর রপ্ত করব, যাতে কোনো কিছুই যেন আমাদের টলাতে না পারে। পরম পূজ্যপাদ বাবাই দাদা আমাদের এই পরিস্থিতি থেকে সামাল দেওয়ার বা বেরিয়ে আসার উপায় চিন্তা করছেন। তিনি আমাদের বললেন যে 1000 পাওয়ারের ভিটামিন সি ট্যাবলেট 10 দিন খাওয়ার জন্য, জিঙ্ক সালফেট 500 ট্যাবলেট 10 দিন খাওয়ার জন্য, আর খুব স্পিডে
30 মিনিট নাম করার জন্য। ওনারা তো কারণ পুরুষ, কি উদ্দেশ্যে কি বলেন সেটা আমাদের বিচার বা বিশ্লেষণ করা ঠিক নয়, সেটা উনিই জানেন। আমাদের কর্তব্য তার আদেশ মাথা নত করে বহন করা বা পালন করা। কেন বলছি এই ঘটনা এরকম করে? কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যে পরম পূজ্যপাদ বাবাই দাদা কয়েকবার আসলেন। তিনি সারা ত্রিপুরা ভ্রমণ করলেন, প্রতিটা ডিস্ট্রিক্টে উপযোজনা কেন্দ্রের সবাইকে নিয়ে সভা করলেন। তার যে এই সবাইকে উদ্বুদ্ধ করা, প্রেরণা দেওয়া, উপযোজনা ভিত্তিক ইষ্টবিধি যারা করে না তাদেরকে ইষ্টবিধি করিয়ে উপযোজনা জমা করো না, এই যে একটা তার ভিতরে ভাব আমরা দেখলাম। পাশাপাশি তিনি বিভিন্ন জায়গায় বললেন যে যাদের বাড়িতে ঠাকুরের আসন নেই, কম করেও কাগজের বাক্স দিয়েও ঠাকুরের আসন কানা যেন আমরা বসাই। ভাবলে অবাক লাগে এই যে তিনি করলেন। আর আজকের পরিস্থিতি চিন্তা করুন, আমরা মন্দিরে যেতে পারছি না, আমরা সৎসঙ্গ করতে পারছি না, আমরা গুরু ভাই বোনদের মধ্যে নিজেদের মধ্যে যে আদান প্রদান ভাবের বিনিময় কিছু করতে পারছি না। কিন্তু তিনি যে এই যে যেন একটা পাগল পাড়া হয়ে উঠছিলেন তিনি। কিন্তু যে বাড়িতে ঠাকুরের আসন নেই তারা তো আজকে ঠাকুরের সামনে বসে দুবেলা প্রার্থনা করতে পারছে, ঠাকুরের নাম ইষ্টবিধি করতে পারছে। তাহলে তিনি কি কারণ পুরুষ না? তিনি কি জানতেন না যে পৃথিবীর এই অবস্থা হবে? তাই ওনারা যখন যা বলেন আমাদের সেটা পালনীয় একান্ত কর্তব্য, আর এটার ভিতর দিয়ে আমাদের মঙ্গল নিহিত। তাই আসুন আজকের এই অনলাইন সৎসঙ্গে আমি আজকের পুরোহিত রাজীব দাকে আমার আন্তরিক জয়গুরু জানিয়ে আমার বলার দীর্ঘায়িত করছি না। অন্যান্য যারা আছেন সবার প্রতি আমার রানন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি খুব ভাবমুখী প্রসঙ্গ করলেন, আমাদের সবার খুব ভালো লেগেছে। আশা করছি আপনি আরো করবেন, যখনই সুযোগ পাবেন আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। জয় গুরু। পিন্টু ভাই এখন কি গদাধরদার সঙ্গীত পরিবেশন করবে? হ্যাঁ হ্যাঁ, জয় গুরু রাজীব দা, ওই ওনাকে হ্যাঁ জয় গুরু। এবার সঙ্গীত পরিবেশন করবেন গদাধর পরিডা। দাদা আগেও একটি সঙ্গীত পরিবেশন করেছেন, দাদাকে অনুরোধ করছি আবারও একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। উনি উড়িষ্যা থেকে এই সঙ্গীত পরিবেশন করবেন, দাদাকে অনুরোধ করছি। জয় গুরু দাদা। জয় গুরু। होगा भाई धन्य जीवन साधो ठाकुर चरण, उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधो ठाकुर चरण, उनको वरण कर लो। सदगुरु शरण में जाओ, शिष्ट सुधि बोधि पाओ। सदगुरु शरण में जाओ, शिष्ट सुधि बोधि पाओ। उनको वरण कर लो, होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण, वरण कर लो। देव मानव सबके धाता दयाल गुरु जग विधाता। देव मानव सबके धाता दयाल गुरु जग विधाता। इष्ट पथ पर मन लगाना, चलना सबको चलाना। होगा भाई धन्य जीवन साधो ठाकुर चरण, उनको वरण कर लो।
होगा भय धन्य जीवन साधो ठाकुर चरण उनको वरण कर लो। बिन गुरु के जीवन प्यासा प्रेम भक्ति गुरु निवासा। बिन गुरु के जीवन प्यासा प्रेम भक्ति गुरु निवासा। सुधा वचन मूर्त कराना बचना सबको बचाना। होगा भय धन्य जीवन साधो ठाकुर चरण उनको वरण कर लो। होगा भय धन्य जीवन साधो ठाकुर चरण उनको वरण कर लो। पुरुषोत्तम गुरु धारा जल थल नभ मुखर सारा। पुरुषोत्तम गुरु धारा जल थल नभ मुखर सारा। प्रेम की गंगा बहाना बढ़ना सबको बढ़ाना। प्रेम की गंगा बहाना बढ़ना सबको बढ़ाना। होगा भय धन्य जीवन साधो ठाकुर चरण उनको वरण कर लो। होगा भय धन्य जीवन साधो ठाकुर चरण उनको वरण कर लो। सदगुरु शरण में जाओ शिष्ट सुधि बोधि पाओ। सदगुरु शरण में जाओ शिष्ट सुधि बोधि पाओ उनको वरण कर लो। होगा भय धन्य जीवन साधो ठाकुर चरण उनको वरण कर लो। उनको वरण कर लो। उनको वरण कर लो। জয় গুরু দাদা। জয় গুরু। অপূর্ব অপূর্ব ভাবে আপনি সঙ্গীতটি পরিবেশন করলেন। দাদা এখন আমাদের খুব এই ভালো মন্দিরে লেগেছে। মন্দিরে ভোগ নিবেদন হচ্ছে তো সেই জন্য হারমোনিয়াম আর একটু ইয়ে করতে পারলাম না। ঠিক আছে, খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো আমি হয়েছে। আমি প্রিপেয়ারও নাই, ভুবনেশ্বরের মন্দিরে আছি তো সবার কাছে প্রার্থনা করি ঠিক যাতে আছে, আমার এরকম ভাবে আমি লাইনে থাকতে পারি, ঠাকুরের লাইনে সারা জীবন আপনারা আশীর্বাদ করেন একদম একদম আমরা প্রার্থনা করি। আগে। এবার জয় আমরা গুরু। শেষ পর্যায়ে চলে এসেছি। এবার জয় রাধে কীর্তন পরিবেশিত হবে। আমি আমার শিবানন্দ প্রসাদ দত্ত ভাইকে অনুরোধ করছি জয় রাধে কীর্তন পরিবেশন করার জন্য। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে জয় রাধে কৃষ্ণ 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 গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরে ভজনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম তু কর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন গভীর আশা অযপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে মননে সদা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরে ভজনে বলো হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম তু কর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন গভীর আশা অযপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল
রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরে সদা হাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় গুরু। এবার ধ্বনি দেবেন আমাদের গোপাল সাহা দাদা যোগেন্দ্রনগর থেকে। দাদা ধ্বনি দেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে परम दया পুরুষোত্তমম। परम प्रेम ठाकुर अनुकूल चंद्र जी की। परम दया जय। परम प्रेम ठाकुर अनुकूल चंद्र जी की। परम दयाल जय। परम प्रेम ठाकुर अनुकूल चंद्र जी की। परम जय। राधा जगत जननी श्री श्री वर्मा की। परम राधा जगत जननी श्री श्री वर्मा की। परम राधा जगत जननी श्री श्री वर्मा की। परम पूज्य पादो श्री श्री बरदा की। परम पूज्य पादो श्री श्री बरदा की। परम पूज्य पादो श्री श्री बरदा की। परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की। परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की। परम पूज्य पादो आचार्य देव श्री श्री दादा की। परम पूज्य पादो श्री श्री बाबा दादा की। परम पूज्य पादो श्री श्री बाबा दादा की। परम पूज्य पादो श्री श्री बाबा दादा की। जय। संगो की जय। कृष्टि की जय। नाम की। जय। वंदे पुरुषोत्तमम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पितृम वन्दे वंदे आर्यपितृं मातृवर्गन् वंदे अहम कृष्टि दैवतम ते अहं वंदे कृष्टिदैवतं पुरुषोत्तमम ते पुरुषो वंदे पुरुषोत्तमम ते पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमम ते परम पुरुषोत्तमं दयाल परम प्रेम ठाकुर अनुकूल चंद्र जी की। जय। সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় জয় গুরু। আমাদের সৎসঙ্গ এখানেই জয় গুরু শেষ হলো। সবাইকে।